মিলিয়ে আমরা 5ই আগস্টের বিপ্লব ঘটিয়েছি এবং সামনের দিনে সমাজ বিনির্মাণ আমরা কাজ করতে চাই। আমরা সকল প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং আমরা একতার বাংলাদেশের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের আমরা একত্রতা প্রকাশ করছি এবং রামুর ঘটনায় আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং আমরা সেই সাথে সকল প্রকার দোষীদের অবিলম্বে বিচার দাবি করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্লাবন তাই। আমি এই সময় আজকের আয়োজনের পশ্চাতে যে বেদনা এবং যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা এবং বেদনা নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্যহীন ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, প্রধান কেন্দ্রীয় সমন্বয়কারীর অন্যতম সদস্য এবং একতার বাংলাদেশের সমন্বয়ক সদস্য সচিব আমাদের সবার প্রিয় মুখ তামিদ আল মুদাসসির চৌধুরীকে, তামিদ আল মুদাসসির চৌধুরী, প্রধান সদস্য সচিব একতার বাংলাদেশ। আজকের আমাদের এই আয়োজন একতার বাংলাদেশ এবং চারু আড্ডার যৌথ উদ্যোগে হয়েছে। তো এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সাম্প্রদায়িক হামলা। আমরা দেখেছি যে গত 15 বছর এই ফ্যাসিবাদের শাসনামলে তারা যতবার বলেছে তারা আসলে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করছে বা সংখ্যালঘুদের জন্য কাজ করছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে রামু সহ হয়ে যাওয়া একটি সংখ্যালঘু হামলা, সংখ্যালঘুদের উপর হামলার বিচার কিন্তু তারা সুষ্ঠুভাবে করতে পারেনি। আমরা দেখেছি প্রত্যেকটি সংখ্যালঘু হামলার পেছনে কোনো না কোনোভাবে এই ফ্যাসিবাদের দোসররা জড়িত ছিল। তারা আমাদের এই সংখ্যালঘু ভাইদের উপর হওয়া নির্যাতনের কোনো সুষ্ঠু বিচার কিন্তু তারা করে যেতে পারেনি। আমরা দেখছি এই বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতি কিন্তু এখনো চলমান। এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে সাম্প্রদায়িক হামলাগুলো এখনো চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা কিন্তু দেখিনি কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান। এখনো আমরা দেখবো না যে আমাদের মধ্যে যখন কেউ আক্রান্ত হচ্ছে আমরা দেখবো না সে কি আসলে হিন্দু না বৌদ্ধ। আমরা বাংলাদেশী হিসেবে প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য কথা বলবো। আমাদের এই আন্দোলনে পাহাড়িরা যেমন আমাদের সাথে ছিল, এই সমতা ছিল। আজকে যখন আমাদের পাহাড়ি ভাই বোনদের উপর আক্রমণ হয় আমরা ব্যথিত হই, সমভাবে ব্যথিত হই। যতটা ব্যথিত আমরা হয়েছি যখন আমাদের আবু সাইদ কিংবা মুগ্ধর উপর গুলি চলেছিল। আমরা এই জায়গা থেকে আজকে বলতে চাই, আমরা এই প্রত্যেকটা সংখ্যালঘুদের উপর আক্রমণে, আমাদের প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনদের উপর আক্রমণে সমভাবে ব্যথিত, আমরা সমভাবে দুঃখিত। আমরা চাই বাংলাদেশ থেকে এই বিচারহীনতার সংস্কৃতি, এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণের যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, এই সংস্কৃতি অচিরেই বন্ধ হোক এবং প্রত্যেকটি হামলায় গত 15 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো হামলা হয়েছে সংখ্যালঘুদের উপর, প্রত্যেকটি হামলার আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা এই হামলাগুলোর সাথে জড়িত তাদের নিঃশর্তভাবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এবং এখন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এখন আমাদের কাছে একটি সুযোগ আছে যে আমরা বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারবো, যেখানে প্রত্যেকটি ধর্মের, মতের, রাজনৈতিক আদর্শের আমরা সহাবস্থান তৈরি করতে পারবো। এই সুযোগটি আমাদের হাতছাড়া করার সুযোগ নেই। আমরা যদি এই সুযোগটি হাতছাড়া করি আগামী 100 বছরেও আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। তাই এখনই সুযোগ, আমরা প্রত্যেকটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো, সেটি হোক ধর্মের ভিত্তিতে, সেটি হোক জাতীয়তার ভিত্তিতে কিংবা অন্য কোনো কিছুর ভিত্তিতে। আমরা আজকে এই রাজু ভাস্কর্য থেকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই, একটি স্পষ্ট বার্তা দিতে চাই। বাংলাদেশে হয়ে যাওয়া প্রত্যেকটি সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক আদর্শ নির্বিশেষে একজন বাংলাদেশী হিসেবে বলতে চাই, বাংলাদেশে হয়ে যাওয়া প্রত্যেকটি বৈষম্যের বিচার করতে হবে এবং আমরা এই
বৈষম্য দূরীকরণের জন্য যা যা করণীয় আমরা বিশ্বাস করি আমাদের জায়গা যতই ক্ষুদ্র হোক যতই ছোট হোক আমরা যদি আওয়াজ তুলি সেটি এক সময় মহাকম্পনের সৃষ্টি করবে এবং সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। তাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার স্ব জায়গা থেকে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলুক, আওয়াজ তুলুক। এর মাধ্যমেই আমরা একটি সুস্থ, সুন্দর এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। এই আয়োজনের সাথে যারা যারা আছেন, যারা যারা এখানে অংশ নিয়েছেন, সাংবাদিক ভাই এবং বন্ধুরা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আহমেদ আল মুদাসসির চৌধুরী মহোদয়কে তার উদ্দীপক এবং আশাব্যঞ্জক বক্তব্য উপস্থাপন করার জন্য। সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখি, একটি বৈষম্যহীন বাংলাদেশের যারা স্বপ্ন দেখি, তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো প্রকার সাম্প্রদায়িক বৈষম্য রেখে, সামাজিক বৈষম্য রেখে বৈষম্যহীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ সে স্বপ্ন দেখা একটি বাতুলতা মাত্র। তাই সবার আগেই আমাদের মানুষের যে সম্প্রীতি, মানুষের যে ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিশাল একটি উদাহরণ অতীতে এই বাংলাদেশ ধারণ করেছে, বাংলাদেশের ইতিহাসে বৈষম্যহীন বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসকে সামনে যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে আজকের এই আয়োজন, আজকের এই পরিবর্তন আসলে কোনো সুফল বয়ে নিয়ে আসবে না। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদের যারা এখানে আমাদের জন্য সমবেত হয়েছেন, যে সতীজনরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই সময়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান যুব নেতা বাবু চিন্ময় বড়ুয়া রিন্টুকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। চিন্ময় বড়ুয়া রিন্টু, চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ। 12 বছর পার হয়ে গেল, আমরা বিচারের দাবিতে প্রতি বছরই শুধু মিছিল এগুলো করে যাচ্ছি, আলো প্রজ্বলন করছি যেন এই আলোতে অন্ধকার চলে হয়, কিন্তু হচ্ছে না। আমরা আবারও অত্যাচারিত, আমরা চাই এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা বৈষম্যহীনভাবে এদেশে বাঁচতে চাই, এদেশ আমাদেরও।